971 ক্ল্যান। আমি আপনাদের সাথে আজকে একটি ড্রাগন রেড শেয়ার করব। অনেকে আমার রিপ্লাই দেখতে দিয়েছেন, কিন্তু আনফরচুনেটলি আমি সবার সাথে আমার রিপ্লাই শেয়ার করতে পারি না। সো ফাইনালি আই হ্যাভ ডিসাইডেড টু at least launch 1 or 2 videos a week, সো আপনারা সবাই যাতে আমার রেটগুলো দেখতে পারেন। এখন যে রেটটি শেয়ার করছি এটি আনফরচুনেটলি 1 মাস পুরনো একটি রেট, বিকজ কারেন্ট কোনো রেট আমার এখনও রেকর্ড করা হয়নি। তবে আমি খুব সুন আমার কারেন্ট লাভালুনিয়ান রেট নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি যে রেটটি এখন দেখাবো এটি একটি ড্রাগন কম্পোজিশন, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য সেফেস্ট কম্পোজিশন যদি আপনি পুশ করতে চান। ড্রাগন কম্পোজিশনের জন্য আমি ব্যবহার করছি 10টি ড্রাগন, 5টি লুন, 5টি ওয়াল বেকার, 1 মিনিয়ন, 3 আর্চার, এবং আমার সিসিতে থাকছে একটি লাভা, একটি লুন, এবং আমার স্পেল কম্পোজিশনটি হচ্ছে 2 লাইটিং, 2 রেজ, 1 ফ্রিজ, 1 EQ and 1 পয়জন। তো আমি আমার রেটটি এখন শুরু করতে চাচ্ছি। আপনারা যখন ড্রাগন ছাড়বেন তখন আপনাদেরকে খুব কেয়ারফুল থাকতে হবে যে আপনার বেস লেআউটটি কী এবং আপনার এয়ার সুইপারগুলোর ফেস কোন দিকে আছে, সেই প্ল্যান অনুসারে আপনারা যে কোনো এয়ার অ্যাটাকই দিবেন। তো প্রথমে ড্রাগন রেডের জন্য আমি এই বেসটিকে দেখে আমি ভাবলাম যে এটি সম্ভবত ভি শেপে যদি আমি এন্ট্রি নেই তাহলে এটি আমার জন্য অনেক উপকারী হবে। আমি এটাকে চাইলে আমি স্প্রেড আউট এন্ট্রিও নিতে পারতাম, উইচ ইজ আমি যে কোনো একটি সাইড থেকে ঢুকতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে যদি আমি ভি শেপে ঢুকে আমার সেন্টারে ঢুকাটা অনেক বেশি ইজি হয়ে যাবে। তো আমি প্রথমে 3টি ড্রাগন ছাড়লাম আমার আপ সাইডে, এবং তারপর আমি 4টি ড্রাগন ছেড়ে দিলাম আমাদের ডাউন সাইডে, এবং একটি লাভা আমি ছেড়ে দিচ্ছি যার ব্যাক আমি করাচ্ছি আমার লুনগুলো দিয়ে। আনফরচুনেটলি একটি এয়ার সুইপার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে যথেষ্ট কষ্ট দিচ্ছে। আমার টার্গেট ছিল যে আমি আমার সেকেন্ড এডিটে ফেলে দিব একটি লাভা এবং আমার 6টি লুনের সাহায্যে, কিন্তু আনফরচুনেটলি আমি এডিটটি ফেলতে পারলাম না। এবং আমার ড্রাগন, আমি প্রায় 5টি ড্রাগন আমার সেন্টারে বেঁচে আছে, 6টি ড্রাগন সেন্টারে বেঁচে আছে, কিন্তু ওই একটি এডির কারণে আমার ড্রাগনগুলো চোখের পলকে গায়েব হয়ে যাচ্ছে। তবে খুবই লাকিলি আমার টাউন হলের উপরে একটি ড্রাগন চলে গেছে, যে আই হোপফুলি টাউন হলটা সে ফেলতে পারবে। এবং এর সাথে আমার 4টি ড্রাগন সার্ভাইভ করছে, একটি হচ্ছে ডাউন এন্ডে এবং বাকি 3টি আপ এন্ডে। আমার টাউন হলের উপরে যে ড্রাগনটি রয়ে গেছে সে এখনও টাউন হলকে ড্যামেজ দিতে যাচ্ছে, এবং এর সাথে সে টাউন হলটি ফেলে দিল। ওয়ান্ডারফুল রেড, 55% ডান, এবং আমার একটা ড্রাগন এখনো সার্ভাইভ করছিল, 55% ডান, এক্সিলেন্ট। সো আমার কিং কুইং এখনো ব্যবহার করতে হয়নি, আমি এখন আমার ম্যাক্স কিং কুইংকে নামালাম, এবং আমার ওয়াল বেকার বার্চারগুলো আমি এখন ব্যবহার করব যাতে আমি অনেক বেশি পার্সেন্টেজ এই বেসটিকে নিতে পারি। আমার টার্গেট হচ্ছে 70% কমসে কম এই বেসটিকে নেওয়ার, যাতে আমি 100% লিগ বোনাস পাই। 100% লিগ বোনাসের আপনারা হয়তো ভাবতে পারেন যে কী দরকার 100% লিগ বোনাসের, শুধু কিং কুইংগুলো মারছি। অ্যাকচুয়ালি আমাদের যখন আমরা ড্রাগন অ্যাটাক করি, উইচ অ্যাটাক করি বা পাল্ক অ্যাটাক করি, দোজ অ্যাটাকস আর ভেরি ভেরি এক্সপেন্সিভ। তো তখন আপনি আপনার টার্গেট থাকে আপনি আপনার ওই ডিফেন্ডারের বেস থেকে যত পার্সেন্টেজ আপনি নিতে পারবেন আপনার লুট বোনাসটা তত বেশি হবে, সো আপনি তত বেশি সার্ভাইভ করতে পারবেন। এবং এর সাথে দেখা যাচ্ছে আমার কুইন 77% করেছে, এবং একটি স্প্ল্যাশ ড্যামেজে আমার কুইন মারা গেল। এবং আমি 18টি ট্রফি খুবই কম এক্সিলারি নিয়ে এই রেটটি শেষ করলাম। এবং আর্মি কম্পোজিশনটি আপনারা আরেকবার দেখে নিন, এবং আবার বলছি আপনারা আর্মি কম্পোজিশনটি আপনাদের সুবিধা অনুসারে কাস্টমাইজ করে নেবেন। প্রত্যেকটা পুশার তার নিজের প্রিফারেন্স অনুসারে কিন্তু তার আর্মি কম্পোজিশনটা সাজায়, অনেকে এটা সিমিলার হয় এবং ম্যাক্সিমাম একটা সিমিলার হয় না। তো আপনারা যদি অন্য কোনো টিপস চেয়ে থাকেন এই ড্রাগন রেডের উপর বেস করে, প্লিজ কমেন্টে লিখুন যাতে আমি সাথে সাথে আপনাদেরকে রিপ্লাই দিতে পারি এবং আপনাদের কনফিউশনটা দূর করতে পারি। অনেক ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, কিপ ক্ল্যাশিং।